দেড় মাস হয়ে গেল, এখনো অধরা কাকুলিয়া গুলিকাণ্ডে অন্যতম অভিযুক্ত সোনা পাপ্পু। অথচ সেই সোনা পাপ্পুর নামে ইফতার পার্টির নিমন্ত্রণ কার্ড তৈরি হয়েছে এবং নিমন্ত্রিত কে কে মেয়র থেকে সাংসদ সকলেই সেই কার্ড আবার বিলিও হচ্ছে এলাকায়। অনুষ্ঠানের জন্য একটা ভিডিও তৈরি হয়েছে, সোনা পাপ্পুর সঙ্গে কথা বলে নাকি সেই ভিডিও তৈরি হয়েছে, এটাই খবর এলাকা সূত্রে। কসবা থানা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। পুলিশের খাতায় সোনা পাপ্পু এখনো নিখোঁজ। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে নাকি খুঁজেই পাচ্ছে না পুলিশ, আর সেই নিখোঁজ সোনা পাপ্পুই নাকি এবার ইফতারের প্রধান উদ্যোক্তা। মন তো আমাকে যে কেউ করতেই পারে, রক্ষা করবো কি না করবো আমার দায়িত্ব। কার যদি নাম লিখে থাকে তাতে তো কিছু করার নেই পুলিশের। তবে যদি আসে, যদি আসার পর যদি গ্রেপ্তার না করে তাহলে পুলিশের দোষ। ধরো আমি কারোর নাম লিখতেই পারি, কেমন, কিন্তু এখানে তো পুলিশের কিছু করার নেই। পুলিশকে দেখতে হবে যে ও আসছে কিনা। ও যদি আসে তখন দেখতে হবে পুলিশ ব্যবস্থা নিল কি নিল না, তাই না? একদম। মানে এটা এটা এই জায়গাটা কসবা থানা থেকে কত দূর, কতক্ষণে কসবা থেকে তুমি ধরো 400-500-600 মিটার হবে মিনিমাম। 4-5-6 মিটার, না, 4-5 500-600 মিটার হবে। 500 মিটার হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো ওটা অর্গানাইজার হলো শেখ বাচ্চু, ওকে। আমি যতদূর জানি। আমাকে যেটা ওরা নিমন্ত্রণ করেছে একটা এই অনুষ্ঠান, ধর্মীয় বা সামাজিক যাই বলুন অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা এর আগেও গেছি এবং সেখানে আমরা ছাড়াও বিধায়ক থেকে শুরু করে অন্যান্য যারা কাউন্সিলর তারা সবাই ওখানে থাকে। আপনি আমায় বললেন, আমি বিষয়টা নজর করে বুঝে শুনে সিদ্ধান্ত নেব। এবার পুলিশ তো মনে করুন আপনার নাম যদি, আমি জানি না এই ক্ষেত্রে ওর নামটা কিভাবে দিয়েছে, পুলিশ তো তদন্তে যদি সত্যিকারের কেউ ইনভলভ থাকে নিশ্চয়ই তাকে ব্যবস্থা নেবে। আর যদি আমার নামটা কেউ ড্রপ করে দেয়, আমি না থাকলেও যদি আমার নামটা ঢুকিয়ে দেয়, পুলিশ যদি বিবেচনা করে যে আমি ছিলাম না অথচ আমার নামটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে, পুলিশের সেটা ইনভেস্টিগেশন এজেন্সির সেটা প্রেরোগেটিভ যে আমাকে কাস্টাডিয়াল ডিটেনশনের জন্য সে হেফাজতে নেবে কিনা। এটা তো আইনের প্রশ্ন, আমি আইনজীবী হিসাবে এইটুকু বলতে পারি। অবশ্যই।